দেখুন, তৃণমূল কংগ্রেস কি করতে পারে আর বিজেপি কি করতে পারে এটা সবাই জানে, কিন্তু দিল্লির পুলিশ অথবা আমাদের কেন্দ্রের পরিচালনায় পরিচালিত পুলিশ তারা যে নির্মমভাবে গরিব, পিছিয়ে পড়া এবং বাংলাভাষী মানুষের বিরুদ্ধে নির্যাতন করছে, আতঙ্ক ছড়াচ্ছে ভয়াবহভাবে, এটা সবাই আগে হয়তো জানতেন না, কিন্তু সবাই বুঝে গেছেন যে ভয়াবহভাবে আক্রমণ হচ্ছে। সে রাজস্থানেই হোক, গুজরাটেই হোক, দিল্লি, হরিয়ানা, সবেমাত্র বিজেপি হয়েছে, অতএব উড়িষ্যা, আসাম, সর্বত্র। কেন? এবং এইটা অস্বীকার করার কোনো উপায় নেই, এটা সবাই বুঝে গেছেন। অ্যাজ ইফ বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি, আর যদি গরিব মানুষ হয় এটা কাগজ চাও, ওটা কাগজ চাও, সেটা কাগজ চাও, টাকা না দিলেই মারো, তাড়িয়ে দাও। এই যে ব্যবস্থাটা চলছে, এটা কি বাংলা ভাষার গরিব মানুষ কি এদেশের মানুষ নয়? দিল্লির এই দাপট কখনো মেনে নেওয়া যায় না। এবারে তর্কটা হচ্ছে কোনটা সত্য। দিল্লি পুলিশ বলেছেন না, ওই যে ভিডিওটা দেখানো হয়েছে ওটা সত্য নয়, আর মুখ্যমন্ত্রীর সঙ্গে হাজির হয়েছেন গিয়ে সেই পরিবারের লোক অসত্য বলছে, এটা আমরা ধরবো কেন? দিল্লি পুলিশ তারা সত্য বলছে, এটা আমরা মানতে যাব কেন? পুলিশ যে কি কাজ করতে পারে আমরা রাজ্য থেকে বুঝি না? আমাদের রাজ্যের পুলিশ অভিযুক্তকে পাশে থাকে, অভিযোগকারীর বিরুদ্ধে যায়। আমরা তো রাজ্যের পুলিশকেও দেখেছি। তো রাজ্যের পুলিশ যেমন, দিল্লির পুলিশও তো তেমন, পারলে তার চাইতে বেশি। ফলে অপরাধ করে তাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে দিল্লির পুলিশ। এইটাই সাধারণভাবে ধরে নেওয়াটা স্বাভাবিক পারিপার্শ্বিক ঘটনাতে। মুখ্যমন্ত্রী যা করেন, দিল্লিওয়ালারা যা করেন একই, ওই নিয়ে নাটকবাজি চলবে কদিন। কিন্তু শেষ বিচারে গরিব, বাংলাভাষী এবং পিছিয়ে থাকা মানুষ, তাদেরকে বিপদে ফেলাটাই এই সব মিলিয়ে লক্ষ্য বিজেপির। এতদিন মমতা ব্যানার্জি তারই পাশে ছিলেন, আজকে হয়তো ভারত বুঝতে পারছে। সুজনবাবু ধন্যবাদ। যতই দাবি করুন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও মালদার চাঁচলের পরিবারের, তা মিথ্যে, তা ফেক, একেবারেই তা কিন্তু মানতে রাজি নয় চাঁচলের পরিবার। দিল্লি পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগে কিন্তু একেবারে তারা অনড়। স্পষ্টই মহিলা বলছেন যে একেবারে দিল্লি পুলিশ বাড়িতে এসেছিল, আধার কার্ড চেয়েছিল, এবং পুলিশও দাবি করে পশ্চিমবঙ্গের লোক মানেই বাংলাদেশি। অস্বীকার করায় মারধর করা হয়, পেটে লাথি মারা হয়, এমন অভিযোগ তিনি করেছেন। আমাদের ঘরে 4টা লোক এসেছিলেন। তারা এসে বললেন আমরা পুলিশের লোক, আমাদেরকে আধার কার্ড দেখান। আমি আধার কার্ড বের করে দিতে দিতেই ওনারা বললেন আপনার হাজবেন্ড কোথায়? আমি বললাম আমার হাজবেন্ড কাজে গেছে, ও এখন বাড়িতে নাই। ওনারা বলল আপনারা বাংলাদেশি, আপনারা এখান থেকে পালাবার চেষ্টা করবেন না। আমি বললাম আমরা যে বাংলাদেশি না, তো আমরা কেন পালাবো? তখন আমাদেরকে ও হুমকি দিল 25,000 টাকা দিলে ছাড়বো, না হলে ছাড়বো না। আমার শাশুড়ি টাকাটা নিয়ে ওই জায়গায় পৌঁছেছিল, ওই জায়গাতে আমাদেরকে টাকা নিয়ে ওরা ছেড়ে চলে গেছিল।